সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি তাকে বলো এর আরবি বাক্যটি হবে ইনতা গুল হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা গুল হুয়া, তুমি তাকে বলো। শুধু 1 বছর কাজ করতে এর আরবি বাক্যটি হবে বাস ওয়াহেদ সানা সুগল। এখানে বাস অর্থ শুধু, ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, সুগল অর্থ কাজ করা। বাস ওয়াহেদ সানা সুগল, শুধু 1 বছর কাজ করতে। নতুন কর্মচারী আসবে এর আরবি বাক্যটি হবে ইজি জেদিদ আমেল। এখানে ইজি অর্থ আশা, জেদিদ অর্থ নতুন, আমেল অর্থ কর্মচারী। ইজি জেদিদ আমেল, নতুন কর্মচারী আসবে। তুমি বলো শুধু 1 বছর এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম বাস ওয়াহেদ সানা। এখানে ইনতা কালাম অর্থ তুমি বলো, বাস অর্থ শুধু, ওয়াহেদ সানা অর্থ 1 বছর। ইনতা কালাম বাস ওয়াহেদ সানা, তুমি বলো শুধু 1 বছর। আমার সাথে কাজ করতে এর আরবি বাক্যটি হবে আনা সাওয়াসা সুগল। এখানে আনা অর্থ আমার, সাওয়াসা অর্থ সাথে, সুগল অর্থ কাজ করা। আনা সাওয়াসা সুগল, আমার সাথে কাজ করতে। ধন্যবাদ প্রিয়, তুমি না আসলে এর আরবি বাক্যটি হবে শুকরান হাবিবি ইন দ্য মাই ইজি। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, হাবিবি অর্থ প্রিয়, ইনতা অর্থ তুমি, মাই ইজি অর্থ না আসলে। শুকরান হাবিবি ইনতা মাই ইজি, ধন্যবাদ প্রিয়, তুমি না আসলে। পরে আমার অনেক সমস্যা হতো এর আরবি বাক্যটি হবে বাদেন আনা জিয়াদা মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমার, জিয়াদা অর্থ অনেক, মুশকিল অর্থ সমস্যা। বাদেন আনা জিয়াদা মুশকিলা, পরে আমার অনেক সমস্যা হতো। আজ অনেক বাতাস এর আরবি বাক্যটি হবে আলিউম হাওয়া জিয়াদা। এখানে আলিউম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস, জিয়াদা অর্থ অনেক। আলিউম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস। তুমি তাড়াতাড়ি দোকানে আসো এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বাকালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, বাকালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি বাকালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। দোকানে আজ অনেক লোক এর আরবি বাক্যটি হবে আলম জিয়াদা নফর বাকালা। এখানে আলিম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাকালা অর্থ দোকানে। আলিম জিয়াদা নফর বাকালা, দোকানে আজ অনেক লোক। আমি অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। আপনার শরীর কেমন এর আরবি বাক্যটি হবে আন্তা জিসম কেইফ। এখানে আন্তা অর্থ আপনার, জিসম অর্থ শরীর, কেইফ অর্থ কেমন। আন্তা জিসম কেইফ, আপনার শরীর কেমন। এখন আমি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে আলহিন আনা জেন ওয়াজেদ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো, ওয়াজেদ অর্থ অনেক। আলহিন আনা জেন ওয়াজেদ, এখন আমি অনেক ভালো। তোমার ডিউটি কত ঘন্টা এর আরবি বাক্যটি হবে কাম সা ইনতা দাওম। এখানে কাম অর্থ কত, সা অর্থ ঘন্টা, ইনতা অর্থ তোমার, দাওম অর্থ ডিউটি। কাম সা ইনতা দাওম, তোমার ডিউটি কত ঘন্টা। একদিনে 8 ঘন্টা এর আরবি বাক্যটি হবে সা তামানিয়া ওয়াহেদ ইয়ম। এখানে সা অর্থ ঘন্টা,
তামানিয়া অর্থ ৮, ওয়াইথ অর্থ ১, ইয়ম অর্থ দিন। সা তামানিয়া অহেদিয়ম, একদিনে ৮ ঘন্টা। তুমি বাঙালি, ঠিক। এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি সাহ। এখানে ইনতা অর্থ তুমি, সাহ অর্থ ঠিক বা সঠিক। ইনতা বাঙালি সাহ, তুমি বাঙালি, ঠিক। আমি বাঙালি, কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে আনা বাঙালি এশ মুশকিলা। এখানে আনা অর্থ আমি, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। আনা বাঙালি এশ মুশকিলা, আমি বাঙালি, কি সমস্যা? তুমি কি আরবি জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি, তুমি কি আরবি জানো? হ্যাঁ, আমি আরবি জানি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইও অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি জানি। দেখো, সে আমার কর্মচারী। এর আরবি বাক্যটি হবে শুফ হুয়া আনা আমেল। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। শুফ হুয়া আনা আমেল, দেখো সে আমার কর্মচারী। সে আরবি বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম, তুমি তার সাথে কথা বলো। সে কি বলতে চায়? এর আরবি বাক্যটি হবে হুয়া এশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। হুয়া এশ কালাম, সে কি বলতে চায়? তুমি পরে আমাকে বলবে। এর আরবি বাক্যটি হবে ইনতা বাদেন গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদেন গুল আনা, তুমি পরে আমাকে বলবে। সে আজ সকালে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলিউম সুবাহ। এখানে হুয়া অর্থ সে, আলিউম অর্থ আজ, সুবাহ অর্থ সকালে। হুয়া আলিউম সুবাহ, সে আজ সকালে। ব্যাগ সাথে নিয়ে বের হয়ে গেছে। এর আরবি বাক্যটি হবে শান্তা সাওয়া সাওয়া রো। এখানে শান্তা অর্থ ব্যাগ, শান্তা সাওয়া সাওয়া অর্থ সাথে ব্যাগ নিয়ে, রুহ অর্থ যাওয়া। শান্তা সাওয়া সাওয়া রো, ব্যাগ সাথে নিয়ে বের হয়ে গেছে। এখন আমার কর্মচারী নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি আমেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, আমেল অর্থ কর্মচারী। আলহিন আনা মাফি আমেল, এখন আমার কর্মচারী নাই। আমার অনেক ছাগল আছে। এর আরবি বাক্যটি হবে আনা ফি জিয়াদা গানাম। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, গানাম অর্থ ছাগল। আনা ফি জিয়াদা গানাম, আমার অনেক ছাগল আছে। সে যদি এখন বাংলাদেশ যায়। এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন রুহ বাংলাদেশ। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া। হুয়া আলহিন রুহ বাংলাদেশ, সে যদি এখন বাংলাদেশ যায়। পরে ছাগলগুলো কে দেখবে? এর আরবি বাক্যটি হবে বাদেন মিন শুফ গানাম। এখানে বাদেন অর্থ পরে, মিন অর্থ কে, শুফ অর্থ দেখা, গানাম অর্থ ছাগল। বাদেন মিন শুফ গানাম, পরে ছাগলগুলো কে দেখবে? আজ কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আলিউম মাফিরু শুগল।
এখানে আলিম অর্থ আজ, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজ। আলিম মাফি রুহ সুগল, আজ কাজে যাব না।